নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহাকালের চাকা ঘুরতে ঘুরতে আমরা আজ এমন এক শেষ জামানায় এসে দাঁড়িয়েছি যেখানে কিয়ামতের পদধ্বনি খুবই স্পষ্ট। এই শেষ বেলায় মানবজাতি যত ফিতনার মুখোমুখি হবে, তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনার নাম হলো ফিতনাতু মাসিহিদ দাজ্জাল, অর্থাৎ মাসিহ দাজ্জালের ফিতনা। এই ফিতনার ভয়াবহতা সম্পর্কে সহিহ মুসলিম শরীফে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা খলকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়ে দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা আসবে না। শুধু আমাদের নবীজি নয়, দাজ্জালের এই ফিতনা এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর বুকে আসা প্রত্যেক নবী তার উম্মতকেই দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। যেমনটি সহিহ বুখারী শরীফে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা আনযারা উম্মাতাহু দাজ্জাল। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। প্রিয় দিনী ভাই বোনেরা, দাজ্জালের কথা কানে আসলে আমাদের মনে এই প্রশ্নগুলো জেগে ওঠে। কে এই মাসিহ দাজ্জাল? তার পরিচয় কি? সে দেখতে কেমন? সে আজ কোথায় অবরুদ্ধ আছে? কিভাবে তার আত্মপ্রকাশ ঘটবে? সে কতদিন এই পৃথিবীতে কুফরের রাজত্ব চালাবে? কারা হবে তার বাহিনী? এবং মুমিনদের ঈমান হরণ করতে সে কোন কোন অলৌকিক প্রতারণার জাল বিস্তার করবে? আর সর্বোপরি এই ভয়ঙ্কর ফিতনা থেকে আমরা মুমিনেরা বাঁচব কিভাবে? তাই চলুন কোরআন ও হাদিসের আলোকে আজ আমরা প্রতিটি প্রশ্নের দলিল ভিত্তিক সমাধান জেনে নিই। দাজ্জালের নাম, পরিচয় ও অবয়ব। প্রিয় দিনী ভাই বোনেরা, দাজ্জাল কোনো রূপকথা বা কাল্পনিক চরিত্র নয়, সেই রক্ত মাংসের এক জীবন্ত বাস্তব সত্তা। দাজ্জালের সশরীরে অস্তিত্বের ব্যাপারে সহিহ মুসলিম শরীফে হযরত ফাতিমা বিনতে কয়েস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত সুদীর্ঘ হাদিসে এসেছে, আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু যখন সমুদ্র যাত্রায় ঝড়ের কবলে পড়ে সে এক নির্জন অজানা দ্বীপে উঠেছিলেন, তখন সে অজানা দ্বীপে তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় দাজ্জালের মুখোমুখি হয়েছিলেন। সেই সময় সেই ভয়ঙ্কর সত্তা নিজে নিজের পরিচয় দিয়ে তার নাম প্রকাশ করেছিল। সে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছিল, ওয়া ইন্নী মুখবিরুকুম আন্নী আনাল মাসিহুদ দাজ্জাল। আমি তোমাদেরকে আমার নিজের সম্পর্কে অবগত করছি, আমি হলাম মাসিহ দাজ্জাল। এই দাজ্জালের শারীরিক গঠন কেমন হবে এবং তার অবয়ব কেমন হবে, এই সম্পর্কে সহিহ মুসলিম শরীফের বর্ণনায় হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত এক রিওয়ায়াতে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের রূপরেখা টেনে বলেছিলেন, ইন্নাহু শাবুন কতাতুন আইনুহু তাফিয়াতুন। নিশ্চয় দাজ্জাল হবে এক তরুণ, তার চুল হবে ঘন ও কোঁকড়ানো, আর তার একটি চোখ হবে ত্রুটিযুক্ত। সেই চোখটি দেখতে মনে হবে যেন বাহিরে বেরিয়ে আসছে। তার সেই ত্রুটিযুক্ত চোখের আরও নিখুঁত বিবরণ দিতে গিয়ে সহিহ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পরিষ্কারভাবে ইরশাদ করেন, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইকুম ওয়া ইন্নাল্লাহা তাআলা লাইসা বিআ'ওয়ার ওয়া ইন্নাল মাসিহাদ দাজ্জালা আ'ওয়ারু আইনিল ইউমনা কাআন্না আইনাহু ইনাবাতুন তাফিয়া। নবী আলাইহিস সালাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কাছে গোপন নন, আর নিশ্চয় মহান আল্লাহ এক চোখাও নন, কিন্তু মাসিহ দাজ্জাল হবে ডান চোখে কানা। তার সেই চোখটি দেখতে মনে হবে যেন একটি ফুলে উঠে আঙ্গুরের দানার মতো হয়ে আছে। শুধু তাই নয়, ঈমানদাররা যেন তাকে সহজে চিনতে পারে। সেজন্য সহিহ মুসলিম শরীফের বর্ণনায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত riwayate রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিবিন। তার দুই চোখের মাঝখানে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফের, কাফ ফা র, যা প্রত্যেক মুমিন সহজেই পড়তে পারবে।
সেই লেখাপড়া জানুক আর নাই জানুক, দাজ্জালের বর্তমান অবস্থান ও তার আত্মপ্রকাশ। প্রিয় দিনী ভাই বোনেরা, দাজ্জাল সম্পর্কে আমাদের মনে এই কমন প্রশ্নটি আগে জাগে যে দাজ্জাল এখন কোথায় আছে। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর সেই ঘটনার পর দাজ্জাল কোন দিকে অবস্থান করছে তা স্পষ্ট করতে গিয়ে সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিক নির্দেশনা দিয়ে বলেন, আলা ইন্নাহু ফি বাহরিশ শাম আও বাহরিল ইয়ামান লা বাল মিন কিবালিল মাশরিকি মা হুয়া ওয়া আও মা বিয়াদিহি ইলাল মাশরিক। নবীজি বলেন, শোনো, সে কি সিরিয়ার ভূমধ্য সাগরে অথবা ইয়ামানের লোহিত সাগরে? না, বরং সে আছে পূর্ব দিকে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক দিয়ে পূর্ব দিকে ইঙ্গিত করেছেন। সেখান থেকে আল্লাহর নির্ধারিত সময়ে দাজ্জাল কোন ভূখণ্ড দিয়ে আত্মপ্রকাশ করবে এই ব্যাপারে সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াখরুজুদ দাজ্জালু মিন আরদিন বিল মাশরিকি ইউকালু লাহা খোরাসান। দাজ্জাল পূর্বাঞ্চলের খোরাসান নামক ভূখণ্ড দিয়ে আত্মপ্রকাশ করবে। খোরাসান থেকে বের হয়ে সে কোন পথ দিয়ে মানুষের সামনে আসবে সেই আবির্ভাবের পথ সম্পর্কে সহিহ মুসলিম শরীফের বর্ণনায় হযরত নওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরও ইরশাদ করেন, ইন্নাহু খারিজুন খাল্লাতান বাইনাশ শামি ওয়াল ইরাক ফাআসা ইয়ামিনান ওয়া আসা শিমালান ইয়া ইবাদাল্লাহ ফাজবুতু। নিশ্চয় দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী একটি পথ দিয়ে আবির্ভূত হবে। এরপর সে ডানে বামে সর্বত্র তার ফিতনা ছড়িয়ে দিবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের ঈমানের উপর অটল ও অবিচল থাকো। দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে এবং কারা হবে তার বাহিনী? দাজ্জালের এই অবস্থানের মেয়াদকাল জানতে চেয়ে সাহাবাই কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? তখন আল্লাহর রাসূল বলেন, আরবাউনা ইয়াওমান, ইয়াউমুন কাসানাতিন ওয়া ইয়াউমুন কাশাহরিন ওয়া ইয়াউমুন কাজুমআতিন ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম। নবীজি বলেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। তার প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে তোমাদের সাধারণ দিনগুলোর মতো। দাজ্জাল যখন পুরো পৃথিবীতে তার কুফরির দাওয়াত নিয়ে ঘুরবে, তখন কারা হবে তার সর্বপ্রথম বাহিনীর সদস্য এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, ইয়াতবাউ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহানা 70 আলফা আলাইহিমুত তায়ালিসা। ইসবাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তাদের পরনে থাকবে তয়ালিসা নামক পোশাক। উল্লেখ্য যে মুহাদ্দিসিনে কেরাম তয়ালিসার ব্যাখ্যায় বলেন, তয়ালিসা হচ্ছে ইহুদিদের বিশেষ এক পোশাকের নাম। এখানে তয়ালিসা বলতে তাদের এক বিশেষ পোশাককে বোঝানো হয়েছে। প্রিয় দিনী ভাই বোনেরা, ইহুদিদের এই বিশাল বাহিনী যখন দাজ্জালের সাথে যোগ দিবে, তখন তারা মক্কা মদিনার দিকে ধেয়ে আসবে। কিন্তু মক্কায় মদিনায় কি দাজ্জাল আদৌ প্রবেশ করতে পারবে? সেখানে কে তাকে বাধা দেবে? আর সেখানে প্রবেশ করতে না পেরে সে কিভাবে মেঘের গতিতে পুরো পৃথিবী চষে বেড়াবে? এবং মুমিনদের ঈমান হরণ করতে সে কি অলৌকিক প্রতারণার জাল বিস্তার করবে? আর সর্বোপরি কিভাবে হবে এই অভিশপ্ত দাজ্জালের চূড়ান্ত ধ্বংস? এ নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আমাদের দাজ্জাল সিরিজের 2য় পর্বে। আজ এখানে শেষ। আল্লাহ তাআলা আমাদের বিশুদ্ধ ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।